গতকালকে নোহার বাবা দিছিল আমের অর্ডার, তাও আবার অনলাইনে। তো আমগুলা যদি ভালো না হয় এই ভয় দেখানোর পরে ক্যান্সেল করে দিছে। তো মেয়ে কান্নাকাটি করতেছিল, তাই মেয়ের জন্য আবার বাজার থেকে সে আম কিনে নিয়ে এসেছে। তো বলতেছে তুমি আমের অর্ডার দিছি ক্যান্সেল করাই দিলা। তো মেয়ে তো কান্নাকাটি করতেছে, মেয়ের জন্য আম নিয়ে আসি। তো সাথে আবার তরমুজও দেখা যায় আনছে। তো মেয়ে আম তরমুজ দুইটাই পছন্দ করে। আমগুলা তো দেখতে বড় বড়ই আছে, কিন্তু এখন খাওয়ার পরে বোঝা যাবে মিষ্টি কিনা। এই যে ঘ্রাণও আছে মোটামুটি, দেখা যাক খাওয়া যায় কিনা, কেমন হয়, মিষ্টি না টক। সাথে আবার ধুন্দুলও নিয়ে আইছে। কয়দিন যাবৎ ধুন্দুল তরকারি খাই, আর ধুন্দুলের প্রতি যে কী ভালোবাসা আটকায় গেল। খালি এখন কয় ধুন্দুল তরকারি খাবো, ধুন্দুল তরকারি খাবো। নুহা, নুহা, এই যে পাপা আম নিয়ে আইছে, আয়ো দেখলে, বড় বড় আম, তাড়াতাড়ি আসো। আনছে এখন আপনার পোলায় কী কমু, স্বাদ না হইলো। অনলাইনে তো 10 কেজি আমের অর্ডার দিছে। পরে আমি কইতেছি আমি কই এই আমগুলো যে অর্ডার দিছে যদি ভালো নিলে তো দেশি আমি ভালো করে লাগে নাই, পরে ক্যান্সেল করে দিছে। নুহাই আবার কান্তাছিল, লেগে আবার অর্ডার দিছে, এই বাজারতেই আনছে অর্ডার ক্যান্সেল করে। তোমার পাপাই আম আনছে, কালকে যে বইবে বাবা মাই আম অর্ডার দিছ, পরে যে আম ক্যান্সেল করে দিছে রাত্রে। তুমি যে কান্না করছো, দেখো কি বড় বড় আম আনছি তোমার জন্য। কি খাইতেছো নুহা? আম আনছে, তুমি আম খাইবা, খাইতেছো লিচু। এই লিচুগুলা নুহারে আমার এক মামি শাশুড়ি দিয়ে গেছে, যে নুহা লিচু খাইব। লিচুগুলা দেখতে অনেক মোটা মোটা, এগুলো মনে হয় বোম্বাইয়া লিচু বলে যে ওইগুলা, কিন্তু এগুলো বলে পইরা যেতেছে প্রতিদিনই বাতাসায় তুফানায়। তো নুহারে দিয়া গেল। তো নুহা খেতে খেতে একদম ডান্স করতেছে, কারণ নুহার লিচু অনেক পছন্দ। দেখি নুহার বাবা আম আনছে, আমের কি অবস্থা। আমের তো কালার সুন্দরই দেখা যায়। এখন কেটে দেখি, কাটবো। কি বলে নুহা? হ্যাঁ, এই দুইটা তোমার বুড়ে দিয়াই। নুহার দাদুরে হচ্ছে বউ ডাকে। দেখেন মা খাইয়া মিষ্টি কিনা, বাজারতে আনছে আম প্রথম। তুমি বড়া খাইবা? দেখাইবা সবটি একখানো নেই। দেখো খাইয়া মিষ্টি কিনা, মিষ্টি মিডা। দাদু কয় মিডা, নাতিনেও কয় মিডা। দেখি আমিও খাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি খুশি আম পাইয়া? মিষ্টি কিন্তু কড়া মিষ্টি না, কিন্তু টকও না। হ্যাঁ, কড়া মিষ্টি না, টকও না। একটাই মজিলা ছিল, লেগে একটাই কাটছি। আস্তে আস্তে মজলে মজলে আর মিষ্টি লাগবো। হাতে আবার কি তোমার এরা? লিচু খাও। আগের দিন বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, ভেবেছিলাম একসাথে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, কিন্তু অনেক লং হয়ে যায়, তাই পার্ট 1 আর পার্ট 2 করে শেয়ার করলাম। বরাবিন দেখেছে আম খাইতে খাইতে তো তুমি একারে নিজের বড়াই লইতেছ। এই যে গলার নিচে পড়ছে। কি হয়ে গেল? আল্লাহ, এইটা কি হইল না? থাক, পরে আবার খাইবার না, এটা তোমার কিসমতে না, এতটুকুই আসছিল। হাতটা দিয়ে লাও, যাও, 2 হাতলে হইতাছে। যাও, আম টাম খাইয়া আমি একদম আমি দুপুরে রান্না বান্না বসাই দিছি। তো আজকে দুপুরে তো রান্না করব হচ্ছে ধুন্দুল, সেটা তো দেখছেনই। আর ধুন্দুলের সাথে রান্না করব
শোল মাছ। তো শোল মাছটা অনেক দিন আগে রান্না ছিল, তো ভাবলাম শোল মাছটা একটু এই যে লেবু দিয়ে ধুই। তো মাছের জন্য টমেটো আর লেবু নিয়েছি ধোয়ার জন্য। আর এদিকে আমার ধুন্দুল তরকারিও প্রায় হয়ে গেছে। আর তো ধুন্দুল তরকারিটা আজকে আমি মাছ দিয়ে রান্না করতেছি, হচ্ছে চিংড়ি মাছ না, ধুন্দুল তরকারি রান্না করতেছি আমি আজকে রুই মাছ দিয়ে। আর এই যে আমার ধুন্দুল তরকারি। তবে ধুন্দুল তরকারিতে যে ধুন্দুলের নিজস্ব পানি ওঠে, এটা কে কে জানতেন? আমি কিন্তু জানতাম না বিয়ের পরপর। যখন প্রথম প্রথম ধুন্দুল রান্না করতাম, তখন ধুন্দুল রান্না করার সময় আমি ধুন্দুলের মধ্যে মানে ঝোল দিয়ে দিতাম। মাছটা নিয়ে আসি, ঝোল দিয়ে দিতাম। তো তারপরে দেখা যেত যে ধুন্দুলের পানি, তারপরে সাথে আবার ঝোল, মানে কড়াই বইরে যেত আমার পানি। তো তারপর থেকে আমি একদিন আর কি আমার শাশুড়ি মা দেখার পরে বলতেছে যে এত পানি কেন তরকারিতে, এই পানি কয়দিনে শুকাইবা, কয়দিনে রান্না করবা। তো পরে আর কি শাশুড়ি মা বললো যে ধুন্দুলের পানি আসলে এত দিতে হয় না, যদিও প্রয়োজন হয় একদম অল্প সামান্য, এর বেশি প্রয়োজন পড়ে না। তো আজকে এই যে ধুন্দুল তো আর চিংড়ি মাছ নাই, আপনাদের ভাই তো চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল খাইয়া স্বাদ পাইয়া সে খালি ধুন্দুলি নিয়ে এ বাড়িতে ধুন্দুলি খাইলাম এই সিজনে প্রায় কিছুদিন যাবৎ। তো নুহার বাবার আবার একটা অভ্যাস হলো কি, যখন ওর যেটা ভাল লাগে খাইতে, মানে সাথে সাথে লাগে ও শুধু ওইটাই খাইব, যেটা সবজি হোক ফল হোক যে কোনো কিছু, ওর যেটা ভাল লাগবে ওইটা একদম সাথে সাথেই খাইবো, বারবার খাইবো, খাইতে খাইতে একদম যখন আর অভক্তি হয়ে যাইব, ভাল লাগতো না, তখন এরা ছাড়বো। তো এখন আপাতত ওর ধুন্দুলটাই বেশি ভালো লাগে, মানে না পারে প্রতিদিনই আমাদেরকে ধুন্দুল তরকারি খাওয়াইতে। তো তারপরেও বলে বলে আর কি তরকারি চেঞ্জ করে করে রান্না করি, কিন্তু বেশিরভাগ দেখা যায় আপনাদের সাথে আমার কিছুদিন যাবৎ শেয়ার হয়েছে ধুন্দুল তরকারি। তো আপনারা আবার এটা ভেবেন না যে আমি শুধু ধুন্দুল তরকারি রান্না করি, সাথে অন্য তরকারিও কিন্তু রান্না করি। আয় পড়ছো বাজারতে? নুহার বাবা লুঙ্গি ছাইরা প্যান্টে চলে আসছে। টমেটো দুইটা কেটে রাখি ভুনাই দেওয়ার জন্য। ওদিকে ধুন্দুল তরকারিও হইতাছে, লেবুটা দিয়া তারপরে শৈল মাছটা ধুইব। আসলে শৈল মাছ অনেক দিন হয়ে গেছে, আনছে তো ফ্রিজে রাখা ছিল, ওখানে লেবু রস দিয়ে ধুইলে তারপরে মাছটা হয়তো খেতে একটু ভালো লাগবে। নুহার বাবারে আসলে আমার বাজার সদাইয়ের কথা বলতে হয় না, আমার না বলা সত্ত্বেও সে সব ধরনের বাজার সদাই সব কিছুই, মানে আমি না করি আরও যে তুমি এত বাজার কইরো না, আমি বলার পরে তুমি বাজার করবা, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। যখন যেটা মন চাইবো আনবো। মাছ মনে করেন এদিকে আনতে আছে, কিন্তু খাওয়ার বেলায় নাম নেই, কারণ সে মাছ এত বেশি পছন্দ করে না। হ্যাঁ, তো বাড়িতে মাছ শুধু আমি আর হচ্ছে আমার শ্বশুরই খাই, কারণ নুহা বাচ্চা মানুষ আর কতটুকু খাবে। আমার শাশুড়িও কাটার জন্য মাছ বেশি একটা পছন্দ করে না, তো আমি আর আমার শ্বশুরই মাছ খাই বেশিরভাগ। তো মাছ কাটার পরে ভালোভাবেই ধুয়েছিলাম, এখন শুধু লেবু রস দিয়ে লবণ দিয়ে যেহেতু আবার এটাকে ভালোভাবে মাখাইছি, তো আবারও ভালোভাবে মাছটা ধুয়ে তারপরে রান্না করব। হ্যাঁ, তোমার গরু এমনি এমনি বেমায়, গরুরে রান্নার শুরুতে ঘাস দিছি। তরমুজের কালারটা তো সেই, তরমুজ আমি কাটি না, আমি কই দুপুরবেলা ঠান্ডায় ঠান্ডায় ফ্রিজে রেখে দিয়েছিলাম, সবাই খাই। এই যে আম ভিজায় রাখছি। আম মিষ্টি আছে? আম মিষ্টি আছিল, ভালোই লাগছে। তরমুজ তরমুজ কই নুহা আয়ো, তরমুজ খেয়ে যাও। নুহারে আইসক্রিম বানাই দিতেছি। মায়ের লেগে কত স্পেশাল ভাবে কাটতেছে। যাই দেখ নুহা, সকালে তুমি আম খাইতে খাইতে রস দিয়া মুখ ভরছে, এখন কি খাই রস দিয়া মুখ ভরতেছ? তরমুজ জানি কি? ওয়াটারমেলন 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 ওয়াটারমেলন। নাও আইসক্রিম। আবারও তরমুজ খাইতেছে, আইসক্রিম বানাই দিই। আইসক্রিম আইসক্রিম মলাই রসমলাই। নুহার বাবা তো বাজার থেকে যে তরমুজ আনছিল দুপুরে কাটি নাই, তখন যখন পাঠাইছে তখন আম কাইটা খাইছি, তরমুজ কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খেলে মজা, তাই ফ্রিজে রাখছিলাম। এখন সবাই আসছে, তারপরে আমরা এখন তরমুজ খাইলাম। আসলে তরমুজটা খাইতে অনেক মিষ্টি।
মধু মধু সাথে লালও ভালো হয়েছে তুমি তরমুজ খাও, আমার বাগে কম ফল হইলে। ভাইয়া গেছে নুহার বাবা আমার তরমুজ খাওয়াই দিল, তাই নুহাও একটু রাগ করতেছিল। পরে ওর বাবা ওরেও তরমুজ খাওয়াই দিয়েছে। আর এদিকে যে আমার দুপুরে রান্না বান্না শেষ। এই যে শোল মাছের ভুনা করেছি, দেখা যাক কেমন হয় খেতে। আর সকালে একটা ভাজি করছিলাম কাঁকরোল দিয়া, আলু দিয়া, শুটকি দিয়া, চাপা শুটকি দিয়ে আর কি। ভাজিটা আসলে অনেক ভালো লাগে, একটু বেশি করেই করছি যাতে দুপুরেও খাওয়া যায়। এটাও একটু গরম করব। আর এই যে দুন্দুল তরকারি, সবগুলো তরকারি দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন খেয়ে তার পালা। সারাদিন আমি কি কি করলাম সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে যাবেন। আর আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। টাটা।